This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করলো পুলিশ, কিন্তু কেন, কিসের ভিত্তিতে? গৌরব লাল টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী গৌরব। হ্যাঁ দেখো শুভজিৎ, এই ঘটনার সূত্রপাত কিন্তু হাতরাসে যে ভয়ানক কাণ্ড ঘটে গেছে, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে পদবিষ্ট হয়ে। তারপরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সেই ঘটনাস্থল ভিজিট করতে গিয়েছিলেন। সেই সময় মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে একটি জায়গায় পোস্ট করেন যে তার রেখা শর্মার পিছনে ছাতা কেন ধরা হয়েছে, উনি তো তার প্রভুর পাজামা ধরছে। এই মন্তব্যকে কেন্দ্র করেই মূল বিতর্ক সূত্রপাত। এরপর মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি নেতারা সরব হন। তার বিরুদ্ধে অভিযোগ জানায় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন। এর পাল্টা মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন যে পারলে তাকে কৃষ্ণনগরে এসে গ্রেপ্তার করা হোক। এরপরই দেখা যাচ্ছে ঠিক দুদিনের মাথায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো দিল্লি পুলিশ। এই ঘটনার জল আগামী দিনে কতদূর পৌঁছয় এটা কিন্তু দেখার মতো বিষয়। নজর থাকবে গৌরব, নজর রাখো। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করলো পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মহুয়ার পাজামা মন্তব্যের প্রতিবাদে অভিযোগ দায়ের করে জাতীয় মহিলা কমিশন। পারলে কৃষ্ণনগরে এসে গ্রেপ্তার করুন, দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্রর। এবার কমিশনে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের দিল্লি পুলিশের সাইবার সেলের। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মহুয়ার পাজামা মন্তব্যের প্রতিবাদে অভিযোগ দায়ের করে জাতীয় মহিলা কমিশন। পারলে কৃষ্ণনগরে এসে গ্রেপ্তার করুন, দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করেছেন মহুয়া মৈত্র। পলিটিক্যাল রিয়াকশনগুলো নিয়ে নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর। সজল দা, আপনি তো পুরোটাই শুনলেন, রিয়াকশনটা আপনার। কি বলবো বলুন। হ্যাঁ, মহুয়া মৈত্রের পরিচয়ই তো এটা। মহুয়া মৈত্র কখনো মধ্যমা তুলে টিভির সামনে দেখান, কখনো ওনার এনার্জির রাজ ওনার মিছিলে চলতে চলতে বলেন, কখনো আবার সাংবাদিক আপনাদের 2 পয়সার মূল্য নির্ধারণ করে দেন। এটাই তো মহুয়া মৈত্র, এটাই তো ওনার চরিত্র। শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও সবসময় মানুষ যে তৈরি করে না। মহুয়া মৈত্র তার হচ্ছে উৎকৃষ্টতম প্রমাণ। তো কি বলবো, এখন অপরাধ করলে তার বিরুদ্ধে তো মামলা হবেই। আর তিনি বলছেন যে তাকে এতে এসে নিয়ে যেতে, কৃষ্ণনগরে এসে নিয়ে যেতে। ওর অনেক বড় বড় সুর বীরকে বীরভূম থেকে কাউকে তার বাড়ি থেকে উত্তর 24 পরগনা থেকে কান ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে। দিদিমণি কিচ্ছু করতে পারেনি। সেখানে মহুয়া মৈত্র অনেক ছোট ধরে নিম্নমানের, এটা হতে পারে। ধন্যবাদ সজল। আমরা কথা বললাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে।